गुड इवनिंग बंधुरा शुभ सन्ध्या। आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो। आमिओ खूब भालो आछि। आज के तोमादेर साथे एकटा मिक्सड ब्लग शेयर करते चलेछि। तो आजकेर ब्लगटा आशा करी तोमादेरके खूब भालो लागबे। तो 2 दिनेर ब्लग एकदम माने खिचुड़ी बानिए दिएछि 2 दिनेर ब्लगके। तो एटा हच्छे परेर दिनेर ब्लग। तो काल कि हयेछे जानो तो काल तो सन्ध्येर पर थेके आर भिडियोटा कन्टिनिउ करिनि। तारपरे सन्ध्येर माने प्राय रात्रि 9टा नागाद मासिरा एसेछिलो। तो कारेंटও জানো তো কালকে যাচ্ছে আসছে। তো সেই সময় কারেন্ট তো ছিলই না। তারপরে জানো তো মাসিরা যখন আমাদের বাড়ি আসলো তখন কারেন্টটা মানে যাচ্ছে আসছে এরকম অবস্থা। তো এটা হচ্ছে পরের দিনে মাসির জন্য চা করেছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ মাসিরা এসেছে তোমাদেরকে একদমই দেখাতে পারিনি। একবার কারেন্ট যাচ্ছে একবার কারেন্ট আসছে। তো মাসিরা কী কারণে এসেছিলো তো সেটা তোমাদেরকে বলবো, যে আমরা যে বিয়েতে মজা করলাম আনন্দ করলাম সেই জিনিসগুলোই আমাদের সাথে শেয়ার করতে এসেছিলো। মানে বিয়ের ক্যাসেট পেয়েছিল। তো বিয়ের ক্যাসেট পাওয়া মাত্র মানে বিয়ের যেটা অ্যালবাম পেন ড্রাইভে করে নিয়ে চলে এসেছে। তো সেটাই যেহেতু আমাদের টিভিতে দেখলে বেশি মজা লাগবে, তো সেখানে মানে রাতে বেশ রাত হয়েছিল 9টা নাগাদ আমাদের বাড়িতে এসে বলছে যে দেখি বিয়ের ক্যাসেটটা চালানো হোক। তো সেটাই আমরা চালিয়ে দেখছিলাম। তো পরের দিন এটা মাসিকে চা করে দিচ্ছি, সেই ভিডিওটা একটু অ্যাড করে দিলাম, কারণ মাসিরা এসেছে জানো তো মানে আমি সেদিন ব্লগ শ্যুটই করিনি। মানে সেই সময় মাসিরা এসেছে যে একদমই ব্লগ শ্যুট করিনি। তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে পরের দিনের যে ব্লগটা মানে পরের দিনে যে ভিডিওটা করেছিলাম সেটা ওটার সাথে অ্যাড করে দিই। তো এখন আমি চা করে নিয়ে চলে আসলাম। তো মাসি জানো তো আজকেও সেই বিয়ের ক্যাসেটটা দেখছে। তো ভাবলাম যে আজকেই তোমাদের সাথে একটু বিয়ের ক্যাসেটের সেই জিনিসগুলো একটু শেয়ার করে নিই। সত্যি জানো তো বন্ধুরা, সেই যে দেওরের বিয়েতে আনন্দ মজা হাসি ঠাট্টা হয়েছিল সেগুলো জানো তো এখনও মনে পড়ে। সেই মানে কয়েকটা দিন এতটা সুন্দর গেছে সত্যি বলছি। মানে আমি হয়তো কারো বিয়েতে এতটা আনন্দ করিনি, এত ভালো লেগেছে। খুব সুন্দর একটা মুহূর্ত সেই সময় চলে গেছে। এখনও মনে হচ্ছে যে সেই কটা দিন যদি আরও কয়েকটা দিন থাকতো বেশ ভালো লাগতো, এতটা ভালো লাগছিল। তো বিয়ের ক্যাসেটটা নিয়ে এসেছে কিনা দেখছি আর বারে বারে মনে পড়ছে যে সেই দিনগুলো কি সুন্দর ছিল, কয়েকটা দিন এতটা ভালো ছিল। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চা খেতে খেতে মাসি আবার সেই ভিডিওটা চালিয়েছিল, মানে আমিই চালিয়ে দিয়েছিলাম, মাসি তো আর পারবে না। তো এই যে দেখো প্রথমেই আমাকে দেখতে পেয়ে নিলে। আর এগুলো হচ্ছে দুটোই বোন হলো, বোন বলতে ননদ হলো, দুটো ননদ, ওরা এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে জলসাজের মুহূর্ত। আর আগের কিছুটা ভিডিও জানো তো আমি চা করতে গেছিলাম সেই সময় চলে গেছে। তো এবার এই যে দেখো দাঁড়াও আমাকে দেখতে পাবে এবার। তো এটা হচ্ছে আমার বড় মাসি শাশুড়ি, আর এই যে আমাকে। তো এই যে আমার তোজো বাবা। আর আমার মুখের অবস্থাটা দেখেছো যে কী অবস্থা করছে, মানে যতগুলো ভিডিও হয়েছে আমার মুখে হয় কালি পাবে, নাই সিঁদুর পাবে, না হলে কাদা মাটি কিছু একটা পাবে। মানে সবাই মিলে জানো তো আমারই মুখটাতে, আমার মুখ কেউই পরিষ্কার দেখতে চাইছে না, আমার মুখটার মধ্যেই কাদা মাটি কালি সব ভরে দিচ্ছে। হয়তো তোমাদের ভিডিওটা দেখে একটু আবঝাবঝা মনে হচ্ছে, কেন বলো তো, এটা হচ্ছে তোজোর বাবার ফোন থেকে শ্যুট করা। তো সেই কারণে ওর বাবার ফোনটা তো তেমন একটা ভালো নয়, আর আমার ফোনটা জানো তো তোজো দেখছে। কারণ ওকে যদি আমি ফোনটা না দিই তাহলে আমাদেরকে এই টিভিটা দেখতে দিবে না শান্তি করে। তো সেই কারণে ওকে টিভিটা আমি মানে টিভিটা যাতে আমরা দেখতে পাই, তো ওকে মোবাইলটা দেওয়া হয়েছে। তো এটা তোজোর বাবা সাইড থেকে করছিল কিন্তু হয়নি। তো এই যে দেখো ওই মাসি আছে, মানে ছোটো মাসি মামি সবাই মিলে আমরা বসে বসে মানে আগের দিন দেখছিলাম, সেই ভিডিওটা একটু অ্যাড করলাম। আর এটা হচ্ছে আমার ফোন থেকে শ্যুট করা। এটা হচ্ছে বরণ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, মানে মেয়ের বাড়ি চলে এসেছি। তো আমার জানো তো অনেকগুলো ভিডিওই মানে তোজোর বাবার মোবাইলে শ্যুট করেছিলাম, বললামই যে তোজোকে আমার মোবাইলটা দিয়ে রেখেছিলাম। এতটা ঘোলা হয়েছে ও, মানে তোজো পাপার মোবাইলটা যেন একদমই খারাপ হয়ে গেছে, ক্যামেরাটা একদমই বাজে হয়ে গেছে। তো তোমাদেরকে মানে সেই ভিডিওগুলো আর দিতে পারলাম না, এতটা আবঝা আসছে। আর এই সিনটা জানো তো আমার খুবই সুন্দর লাগে, আমার খুব পছন্দের একটা সিন। মানে মাথায় ওড়না নিয়ে ভাইয়েরা সব দাঁড়িয়ে থাকবে আর এই যে কোণে আসছে, এই সিনটা আমার মানে প্রথম থেকেই ভালো লেগেছে, এতটা সুন্দর লেগেছে। এটা নাকি বিহারিদের মানে রিচুয়াল, তো খুবই সুন্দর লেগেছে এই সিনটা। তো আমারও খুব শখ এরকম করে মানে কোনো একটা বিয়ে হতো। তো যাই হোক, আমাদের তো আবার বাঙালির মধ্যে এরকম নাই, আমাদের পিঁড়ির মধ্যে নিয়ে আসা, তো সেটাও আবার খুবই সুন্দর জানো তো। পিঁড়ির মধ্যে যে ভাইয়েরা ধরে সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো মানে যার মধ্যে যেটা হয় তার কাছে সেটাই ভালো লাগে। তো এদের আবার পাশাপাশি দাঁড়িয়ে মালা বদল হবে।
তো যাদের মধ্যে যেটা নিয়ম জানো তো, তাদের কাছে সেই নিয়মটাই ভালো লাগে। তো এদিকে মালা বদল শুরু হয়েছে কিনা জানি না, কি পান পাতা দিয়ে কিছু একটা করছে। তো যাই হোক, এদিকে মালা বদল শুরু হোক, আমার ওইদিকে রান্না করতে হবে, অনেকটা সময় চলে গেছে। তো চলো দেখি কি রান্না বান্না হবে আজকে। এই দেখো বন্ধুরা, ভাবলাম যে ওই মিষ্টির দোকানের মতন পরোটার যে তরকারিটা তৈরি করে তো সেটাই করবো। তো ডালগুলো দেখো বেশি শুদ্ধ হয়ে গেছে। তো এখানে আলুগুলো একটু আধ ভাঙা করে নিলাম, আর এখানে মশলাটা ভেজে নিচ্ছি। ভাবলাম যেন তো বেশ ভালো লাগবে। এখন জানি না রান্নাটা করছি, তবে ডালগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে। ডালগুলো এতটাই ভালো যে দুটো সিটি দেওয়ার মাত্র ডালগুলো গলে গেল। মশলাটার কালারটা দেখো খুব সুন্দর এসেছে। তো আমাকে জানতো ওই মিষ্টির দোকানের যে পরোটার সাথে তরকারিটা দেয় এত সুন্দর লাগে, বেশ দারুণ লাগে। তো সেই কারণে ভাবলাম যে আজকে রাতে পরোটা আর ওই তরকারিটাই করবো। তার সাথে তো পাপা এদিকে সেমাই নিয়ে এসছে, ওই দেখো সেমাই নিয়ে এসছে আর দুধ। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। তো যেদিন বাড়িতে থাকে জানো তো, সেদিন আমাদের খাওয়ারের মানে এলাহি আয়োজন হয়, একটার পর একটা মানে লেগেই থাকে। তো চলো, অন্যান্য দিন তো সময় পাই না কাজের জন্য। তো আমাকে আবার বললে জানো তো আমি রান্না করে দিই, কারণ ও মানে অন্যান্য দিন কাজের দিনে যা রান্না করে দিই তাই খেয়ে নেয় চুপ করে। তো চলো, এবার মশলাটা ভাজা হয়ে গেছে, দেখা যাক কেমন কী হয় রান্না। ওইদিকে আলুর তরকারি করা হয়ে গেছে, আর এইদিকে একটু সিমুই করে নিচ্ছি। তো আমাদের আবার লাচ্ছা সিমুই জানো তো, এর আগে তোজোর পাপার মানে বন্ধু দিয়েছিল, বেশ অনেকগুলোই দিয়েছিল। সেটা কিন্তু তোজো একদমই খেতে পছন্দ করতো না, সেটা আমরা খেয়ে খেয়ে শেষ করেছি। আর এই সামাইটা আবার তোজো খেতে ভালোবাসে, যেহেতু একটু চাউমিনের মতন মোটা মোটা। তো বলে মা চাউমিনের পায়েস করেছো, ও আবার বলে এটা যে মা এটা চাউমিনের পায়েস। তো এই সামাইটা খেতে মানে এই সেমইটা খেতে তোজো আবার বেশ ভালোবাসে। তো তোজোর পাপাকে বলেছি এবার থেকে এই সামাইটাই নিয়ে আসবা। তো এদিকে একটু ভেজে নিলাম ঘিয়ে ভাজলে জানো তো একটু বেশি মানে বেশ ভালো লাগে, টেস্টটাও আসে আর সেন্টটাও খুব সুন্দর করে। তো চলো এটা করে নেওয়া যাক। আর ওদিকে পরোটার জন্য আটা মাখিয়ে রেখেছি। তো এটা তোমাদেরকে আগেই বলে দিলাম যে এটা পরের দিনে ভিডিও, মানে মাসিরা যেদিন, ছোটো মাসি তো চলেই গেছে আর মেজো মাসি ছিল ওই দিন। তো মেজো মাসি পরের দিন ওই বাড়িতে খাওয়া দাওয়া করেছিল মামিদের বাড়িতে। তো সেই কারণে আমাদের এখানে কিছুই খেলো না। এই দেখো বন্ধুরা, তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট, তোজোর পাপাকেও খেতে দিয়েছি, আর এদিকে আমার খাওয়া নিয়ে চলে এসেছি। তো এই আলুর তরকারিটা না কেন অসাধারণ হয়েছিল খেতে। তো দেখো আমার রান্নার নিজের নাম নিজেই করছি, আর এদিকে পায়েস করে নিয়েছি, সিমুয়ের পায়েস। তোজো বাবাকেও খাইয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।